বলেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। হে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহর দেওয়া কোন কোন নিয়ামতটা অস্বীকার করবে? বলো, তোমরা একটা নিয়ামত তৈয়ার করে দেখাও, পারবেনি? সারা দুনিয়ার মানুষ যদি একটা নিয়ামত বানানোর জন্য মেহনত করে, এরপরেও একটা নিয়ামত আল্লাহর দেওয়া তৈরি করতে পারবে না। ঠিক কিনা বলেন সাহাবায়ে কেরাম? মুসল্লিয়ানে কেরাম, সাহাবায়ে কেরাম, আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, তোমরা সিজদা করো, রুকু করো, আল্লাহর ইবাদত করো ও ভালো কাজ করো, ভালো কাজের সহিত থাকো, সৎ কর্ম করো, যেন তোমরা সফল হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে সিজদা করো, রুকু করো আর ভালো কাজ করো, যে কাজের কারণে তোমরা সফল হতে পারো। অর্থাৎ এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, সিজদা করো, সিজদার মতো গোলামি আর দাসত্ব আর কোনো কিছু হতে পারে না। সিজদা হলো ইবাদতের মধ্যে, গোলামির মধ্যে সিজদাটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হইল গিয়া গোলামে মুনিবের গেছে সিজদা করবে, গোলামে তার দাসত্ব করবে, সিজদার মাধ্যমে আল্লাহ তাআলার বান্দা বান্দিরা এর লাগি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল কাউ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা ভালো কাজ করো, সৎ কর্ম করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। এমন ভাবে করো যেভাবে করলে তোমরা সফল কাম হতে পারো। আর সফল কামের অর্থ হচ্ছে তোমরা জান্নাত পর্যন্ত যাইতে পারো। সুবহানাল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন বলে আমরা যে সিজদা করব, কিভাবে করব, আমরা সিজদা করতাম কিভাবে করতাম? অপর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এরপরে তোমরা সিজদা করো, রুকু করো, আল্লাহ ও তার রাসূলকে অনুসরণ করো। আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি তোমরা সিজদা করো আর রুকু করো, আল্লাহর গোলামি করো, তাহলে আল্লাহ তাআলা বলেন ওই সিজদায় আর ওই গোলামির কারণে তোমরা আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা। সুবহানাল্লাহ। তে সাহাবায়ে কেরাম, আমরা যে আল্লাহর হুকুম ও নবীর তরিকা মতো করতাম, চাইনি না চাই না? যে আল্লাহ এবং আল্লাহর হুকুম নবীর তরিকা হইল গিয়া তুমি যে সময় রুকু করবাই, সিজদা করবাই, রুকু করার লাগি তুমি যদি ওযু করবার পানি লাগাইতে সমস্যা হয়, আমরা কোনটা আসলাম মাসলা বলে ওযু করার কারণে ওযু যদি তোমার করতে সমস্যা হয়, তুমি যদি পানি লাগাইতে তোমার প্রবলেম হয়, অসুস্থতা হয়, যে তুমি রুকু আর সিজদা কিলা করবাই, অর্থাৎ নামাজ কিলা করবাই, তুমি ওযু আর গোসল না করার কারণে তোমার ওযু আর নামাজ তনি বাদ দেওয়া যাইবনি। বলে তুমি জানে রুকু করলাই, সিজদা করলাই, এর কারণে তুমি এই কাজ করতে হইলে ওযু লাগে না লাগে না, গোসল লাগে না লাগে না। বলে এখন দেখা যায় তোমার শরীর অসুস্থ, তুমি গোসল করতে কিলা, ওযু করলে ঠান্ডা লাগলে তোমার অসুস্থ আরো বাড়ি দিব। এর কারণে ইসলামও কোনো সমাধান